আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম আমি। তো ইতিমধ্যে আপনারা জানেন কুয়েতে সাধারণ ক্ষমা দিয়েছিল ৩ মাসের জন্য। তারপর আবার সময় বাড়িয়ে দিয়েছে, ১৭ তারিখ পর্যন্ত দিয়েছিল জুন মাসের। পরে আবারও সময় বাড়িয়ে দিছে, জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান রয়েছে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের উদ্দেশ্য বলছি, যারা দীর্ঘ অনেক দিন হলো কুয়েতে এসেছেন বা কোম্পানিতে ছিলেন, যে কোনো কারণে মেডিকেল আনফিট বা যে কোনো সমস্যার কারণে আপনারা কোম্পানি থেকে বাইরে গেছেন কাজকাম করতেছেন, তো দয়া করে আপনারা, যেহেতু সাধারণ ক্ষমা দিছে সরকারে, অবশ্যই আপনারা ৩০ তারিখ আগে আপনাদের নিজ নিজ দেশে চলে যান, সবচাইতে ভালো হবে। কারণ আপনি যদি ৩০ তারিখে আগে আপনাদের দেশে চলে যান, আবার আপনি ৬ মাস ১ বছর বাড়িতে থেকে আবার নতুন করে ভিসা নিয়ে আপনি আবার কুয়েতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা কুয়েতে থাকেন ৩০ তারিখের পর, তাহলে যদি আপনি যেখানেই থাকেন, আপনাকে একদিন না একদিন অবশ্যই খুঁজে বের করবে এবং আপনাকে অনেক শাস্তি দেওয়া হবে। প্রয়োজন ৬ মাসের জেল হবে, সেই সাথে ৬০০ দিনার থেকে ৮০০ দিনার জরিমানা হবে। আর আপনি কুয়েতে ফিঙ্গার দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। পরে আর আপনি কোনো আরব দেশে আর জীবনেও ঢুকতে পারবেন না। আপনি যে দেশে যান, আপনি ফিঙ্গারেই প্রমাণ হবে যে আপনি একটা আসামি, আপনি পলাতক আসামি, আপনার নামে ফৌজদারি মামলা আছে। তো প্রিয় ভাইরা, আপনাদের অনুরোধ করব, যারা আছেন কুয়েতে, অবশ্যই আপনারা কোনো ভয় নিয়ে আপনারা আউট পাস নিয়ে আপনারা টিকিট কেটে দেশে চলে যান। আপনাদের যদি পাসপোর্ট নাও থাকে বা কোনো কাগজপাতি নাও থাকে, তারপরেও আপনারা এয়ারপোর্টে যান, যোগাযোগ করেন, বা এখানে বাংলাদেশ দূতাবাস আছে সেখানে যোগাযোগ করেন। অবশ্যই আপনারা আউট পাস নিয়ে দেশে যেতে পারবেন। ভাই, আপনাদের ভালোর জন্য বলছি, বিশেষ করে অবৈধ লোক যারা আছেন তাদের জন্য বলছি। আপনারা সময় থাকতে আপনারা দেশে চলে যান। আপনারা হয়তো আমাদের কথা বিশ্বাস দিচ্ছেন না, হাইওয়ে রোডে কিন্তু বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, ইন্ডিয়া, পাকিস্তানি, বাংলাদেশ, সবার জন্য। তো আপনারা এগুলো পড়বেন, আপনারা দেশে চলে যান।